পুঁই শাকের তরকারি। আসসালামু আলাইকুম। পুঁই শাকের পাতলা ঝোল বা তরকারি যেটাই বলেন, এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাকের পাতলা ঝোল করলাম। তাই তো কিছুটা পরিমাণে চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, একটা আলু কেটে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ কম বেশি হলে কোনো সমস্যা নেই, যার যার পরিমাণ মতো প্রয়োজন মতো দিয়ে নেবেন। একটা আলু কেটে নিলাম, টাটকা ছিল শাকটা। আর কিছু শাকের ডাঁটাও নিয়ে নিলাম, নরম নরম দেখে। এবার রান্নায় যেসব মশলা ব্যবহার করলাম, 1 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করলাম, 1 চামচের একটু কম মরিচ বাটা ব্যবহার করলাম, 1/2 চামচেরও কম হলুদ বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। এবার রান্নার তেল দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে এবার মশলার ভিতরে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার পানিটা যখন ফুটে উঠবে তখন একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো এই মশলার ভিতরে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এই মশলার ভিতরে কেটে রাখা একটা আলু ছিল, আলু এবং যে পুঁই শাকের ডাঁটাগুলো ছিল নরম নরম, এগুলো দিয়ে দেব। কেননা এগুলো একটু শক্ত, যেহেতু শাকটা নরম, একটু শাকটা পরে দেবো, এজন্য এই ডাঁটা আর আলুগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ, নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট যেহেতু কষাবো, তাই এর ভিতরে সামান্য আরেকটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এই ডাঁটা, চিংড়ি মাছ, আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এরপরে ঝোলের পানি অ্যাড করে দেব। অল্প পরিমাণেই পানি দেবো, যেহেতু আগে কষিয়ে নিয়েছি 5 মিনিট, ডাঁটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর শাকটা হতে বেশি সময় লাগবে না। এবার পানিটা ফুটে উঠলে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে সুন্দরভাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সফট হয়ে আসা পর্যন্ত। শাকটা যেহেতু সফট হয়ে গেছে, এজন্য একটু খুন্তির সাহায্যে তরকারির সাথে আলু বা চিংড়ি মাছের ভিতরে, তরকারি ঝোলের ভিতরে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঢুকিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ জাল দিলেই তরকারিটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর ধনেপাতা কুচি ছিল, ওটাও একটু উপরে দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা বন্ধ করে দেব। রান্না কমপ্লিট। দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর সবুজ গ্রিন, খেতে আলহামদুলিল্লাহ দারুণ দারুণ মজার হয়। আপনারা একবার ট্রাই করতে পারেন।